বন্ধুরা আমরা চলে এসেছি এখন জয়দেব। ওয়েলকাম টু জয়দেব পাটিকা। আমরা ফ্রেন্ডস আজকে চলে এসেছি উদয়গিরি আর খণ্ডগিরিতে। আর ভাবছি খণ্ডগিরিতে আমরা যাব, উদয়গিরির ভিতরে হয়তো ঢুকবো কি ঢুকবো না তার কনফার্ম নেই এখনও। সবাই যাচ্ছে আমাদের ফ্যামিলির, আর আমি পিছনে পিছনে ছুটছি ওদের। আমার ছেলের হাত ধরে এই যে আমার ছেলেটা গেল আরিজ। আমাদের ফ্যামিলির টোটাল 25 মেম্বার্স এসেছেন, 25 জন মেম্বার্স আমাদের ফ্যামিলির এসেছেন। আর আমরা এবার সামনেই আমার মা যাচ্ছেন আর মাসি ভাই করছেন, দেখছেন আমার ছোটো মাসি। আর আমার দিদিরা আছেন, জামাইবাবু, মাসির বৌমা একজন আছেন, আর আমার ভাবি। চলো চলো চলো, কি হলো বাবা? অনেকে মিলিয়ে বাচ্চারা সবাইকে মিলিয়ে 25 জন হয়ে। এই যে আমাদের ট্রাভেলার বাস, এই বাসেই আমরা এসেছি। দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন বাসটা পার্কিংয়ে দাঁড়িয়ে আছে। আমরা চলে এসেছি এবার পার্কের ভিতরে ঢোকার জন্য, হাঁটছি। আমার হাজব্যান্ড এরা সব টায়ার্ড হয়ে গেছে। আমার দিদি, আমার মাসিরা ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে, আমার মা, ওরা সব টায়ার্ড হয়ে গেছে উঠতে উঠতে। নিচে থেকে একটু ঢালু আছে, বুঝতে পারছেন, উঁচুতে উঠতে হচ্ছে, ওই জন্য ওরা টায়ার্ড হয়ে গেছে। ওখানে একটু বসেছে, বিশ্রাম করছে। আর দিদিরা দাঁড়িয়ে আছে, আর এখানে সামনেও কয়েকজন হাঁটছে, অনেকে হেঁটে এগিয়ে গেছে, আমরা একটু পিছনে রয়ে গেলাম। এই যে এখানকার আসল দৃশ্য হচ্ছে হনুমান। এই গাছগুলো আছে, এই গাছগুলোতে অনেক হনুমান বসে আছে, এখন দেখা যাচ্ছে না ঠিকঠাক। এই যে এই দেখুন, জাম্প করছে গাছটা, নড়ছে। এই দেখুন এই একটা বসে আছে, এই যে বসে আছে গাছে হনুমানটা, দেখছেন? এই যে দেখুন বন্ধুরা, এখানে কতগুলো মাংকি লাইন বেঁধে বসে আছে, বাচ্চা বড় সবই আছে। আর এখানে গাছেও জাম্প করছে, দেখুন বসে আছে লাইন লাগিয়ে, লাইন দিয়ে বসে আছে। এই দেখুন বন্ধুরা, এই যে বসে আছে। আর এবার আমরা চলে এসেছি খণ্ডগিরিতে। এদিকে আরও আছে, মানে এদিকে যেতে হবে। সবাই উঠছে আমাদের ফ্যামিলির। এই যে সিঁড়িতে বসে আছে হনুমানগুলো, আর আমাদের সবাই উঠে চলে গেছে উপরে। মাইক তো চাই জায়গা। এই দেখুন ওই যে গাছের ছায়া আমরা দাঁড়িয়ে আছি, সব উপরের দিকে উঠে যাচ্ছে। উঁচুতে উঠতে খুব কষ্ট হচ্ছে। আর এখানে দেওয়ার মতো কেটে বানিয়ে রেখেছে। আর এই যে আমরা কতটা উপরে উঠে চলে এসেছি দেখুন বন্ধুরা, এই হচ্ছে যেদিক দিয়ে এসেছি আমরা। ওই যে সবাই আসছে, সব উপর উঠ গিয়ে मन होता है। এই সিঁড়ি দিয়ে আমরা উঠে এসেছি। এবার আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি, দেখুন ওইখানে খণ্ডগিরির ঠিক অপোজিট সাইডেই আছে উদয়গিরি, আর ওই সাইডেও সেম একই ধরনেরই আছে। ওই জন্য আমি এখান থেকেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চারিদিকে শুধু গুম্ফ, মানে যেটা কেভ তৈরি করা আছে, অনেকটাই কেভ আছে এর ভিতরে। আর যে ভিউটা দেখুন, পুরো খুব সুন্দর ভিউ। এই যে আমাদের ফ্যামিলির সব উপরে উঠে গেছে। উপরে ওঠার পরেই সবাই এক এক করে ছবি তুলছে। এবার আমিও আমার দিদি আর জামাইবাবুর, মেজো দিদি আর জামাইবাবুর একটা ছবি নিয়ে নিলাম। ভাই দেখান পরেই এই যে পুরো ভিউটা একবার দেখিয়ে নিচ্ছি। পাহাড়ের উপরেই উঠে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন পুরো মেন রোড, এখান থেকে সব কিছুই দেখা যাচ্ছে। এবার আরও উপরে উঠতে হবে। আমার ছেলেরা সব উপরে উঠেছে, দেখি তো ভয় লাগছে, উঠতে পারবো কি পারবো না সেটা বলতে পারছি না, তবে ট্রাই করছি। বন্ধুরা আমার ফ্যামিলিরা সব এবার নামা শুরু করেছে। আমার ছোটো ছেলেটা কান্না শুরু করেছিল, ওর পাপা পাঠিয়ে দিয়েছে আমার দিদির ছেলের হাতেই। আর এখানে আমার বড় ছেলেটা গিয়ে আটকে রয়েছে, আমার মাথা ঘুরাচ্ছে, আমি উপরে যেতে পারছি না। এবার আমার ছেলেরা আমার পাশে আসার পরে আমি ছবি নিয়ে নিচ্ছি। এই যে
পাশেই চলে এসেছে বন্ধুরা, দেখছেন। আর সবাই উপরে এখানে রয়েছে, সবাই পিক দিচ্ছে। আর এখানেই দাঁড়িয়ে আছে আমার ছেলের সঙ্গে। এখানে আছে অনন্ত গুফা। এই যে গুফাটার নাম হচ্ছে অনন্ত গুফা। এই যে দেখছেন বন্ধুরা, আমার মাসির মেয়ে আর আমার দিদির মেয়ে দুজনেই এখানে আছে। ওরা বসে আছে, অনেক টায়ার্ড হয়ে গেছে। এই যে দেখছেন টাটুয়া গুম্ফা লেখা আছে, কেভ নাম্বার 2। এখানে অনেকগুলো গুম্ফা আছে, আর এই গুম্ফাগুলো আমি এক এক করে দেখাবো। নাম্বার 5 খন্ডগিরি গুম্ফা। খন্ডগিরিতে আমরা এসেছি। চন্দন দেখুন, আর রিজা ছবি তুলছে বাঁদরের সঙ্গে। কিছু বলবে না, কিছু বলে না, এরা কিছু বলে না। এই যে খাচ্ছে, ওর পাশেই দাঁড়িয়েছে লিজা দাঁড়িয়ে ওর সঙ্গে ওকে আদর করতে চাইছে। এখানে লাইন দিয়ে বসে আছে অনেকগুলো। আর নেহা দুজনে গোলা এনজয় করছে। আর এখানে আমার ছেলেরা রিজা আর আরিজ সবাই গোলা খাচ্ছে। এই যে আমার হাজব্যান্ড আমার ছেলেকে ধরে গ্লাস ধরে খাওয়াচ্ছে। ফ্যামিলিরা সবাই দাঁড়িয়ে আছে এখানে। সবাইকে একটু একটু করে খিদে লেগেছে। আর এখানে দেখছেন অনেক কটা বাঁদর আছে, বাঁদরকে আমার হাজব্যান্ড এখন খাওয়াচ্ছেন। আর আমাদেরকে এবার খিদে লেগে গেছে, আমরা এখান থেকে কিছু খাবার কিনবো বলে ভাবছি, কিন্তু এখানে কোনো রেস্টুরেন্ট নেই, ভাত খাওয়ার কোনো হোটেল নেই। এই যে বন্ধুরা দেখছেন, আমার ছেলে গেছে বাদাম খাওয়ানোর জন্য মাংকিকে। মাংকিটা সামনেই চলে আসছে, এই দেখুন লাফ দিয়ে হাত থেকে প্যাকেটটা ছাড়ালো আর নিয়েই ফেললো। এইভাবে ওরা খায়। আমার হাজব্যান্ড আমার ছোট ছেলে ওদেরকে একটুও ভয় নেই, দেখুন ওরা সামনেই চলে গেছে। আর আমার বড় ছেলে এখানে সাইডে দাঁড়িয়ে দেখছে। এই আয়ান ভয়ে ফেলে দিয়েছে। এর হাতে তো দিতিস। দেখছেন বন্ধুরা, আমার হাজব্যান্ডের একটুও ভয় নেই, বাঁদরের গায়ে কেমন হাত বুলাচ্ছে, আর মোটেও ভয় নেই ওর, হাতেও খাওয়া। এই যে বাদাম খাওয়াচ্ছে। আর এই বাঁদরগুলো যদি বাদাম খায়, প্রচুর বাদাম খায় এরা সারা ইয়ে খাতা। ওই आता है उसी को देखा टिपरी। কি খাচ্ছ আরিজ? আরিজ কি খাচ্ছ? নালি খাচ্ছ? বন্ধুরা এখানে ডাবের একটা দোকান ছিল, এখানে আমরা খাচ্ছি, ডাবের জল খেলাম। খাওয়ার বিড়ি বড়া, এখানে সিমলা মির্চ বড়া পাওয়া যাচ্ছে আর সিঙ্গাড়া পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাড়াতাড়ি প্যাক করে দিও। এই যে বন্ধুরা দেখছেন আমার হাজব্যান্ডের হাতে কি, আর উনি কি খাচ্ছেন, সিমলা মির্চ পকোড়া। আর এখানে বিড়ি বড়া নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে চাটনি, বিড়ি বড়ার চাটনি নেওয়া হয়েছে সাথে, আর সিমলা মির্চ বড়া নেওয়া হয়েছে। আর এখানে সবাই যাচ্ছে আমাদের ফ্যামিলি, দেখছেন এই যে অনেকে চলে গেছে অনেকটা দূরে, আমরা অনেকটাই পেছনে আছি। আমরা একটু এই সব কেনাকাটা করতে গিয়ে একটু দেরি করে ফেললাম। তো এবার আমরা যাবো আমাদের ভ্যানের কাছেই, আর সেখানেই গিয়ে আর ওই গাড়িতে বসেই আমরা এবার বেরোবো। কোথায় যাবো আমরা এবার নেক্সট? নন্দনকানন তো আজকে বন্ধ আছে, নিকো পার্কে যাবো আজকে। নিকো পার্ক হয়ে তারপরে আমরা আবার হোটেলে যাব, বাইরে লাঞ্চ করবো আমরা আজকে। হোটেলে আমরা লাঞ্চ করছি না আজকে, লাঞ্চ ডিনার সব কিছুই আমাদের বাইরে, জাস্ট হোটেলটাই আমরা থাকবো রাতের বেলা। কালকে সকাল সকাল বেরোবো আবার আমরা নন্দনকাননের জন্য, নন্দনকানন হয়ে ওই রাস্তা ঘরের জন্য রওনা দেবো। বন্ধুরা আমরা চলে এসেছি নিকো পার্কে, আর নিকো পার্কে কে যাবে কে যাবে না এটা ডিসাইড হচ্ছে। আমরা, আমার বোন, ছোটো বোন আর আমি ভিতরে চলে এসেছি পার্কের ভিতরে।
আমার ছেলেরা আছে, আমার হাজব্যান্ড আছে, আর আমার ভাগনা ভাগ্নিরা এসেছে, সবাই আসেনি। এই যে আমার ভাগনা ভাগ্নিরা সবাই এনজয় করছে পার্কের মধ্যে। আমার বড় ভাগনা, বড় দিদি, 3 ছেলে, আর এখানে আছে আমার মাসির ছেলে আছে, আর দিদির মেয়েও আছে এখানে যে সাইডে দাঁড়িয়েছে, সুমি। এই তো সব বাচ্চা ছেলেরা ওরা ঢুকেছে এখানে। পার্কের ভিতরে কিছু কিছু রাইড আছে ওরা এনজয় করার জন্য। দেখুন বন্ধুরা, এখানে যে স্লিপার আছে, ওয়াটার স্লিপার, এখানে আমার হাজব্যান্ড আর আমার ছেলেরা, আমাদের ফ্যামিলির যত বাচ্চাগুলো আছে ওরা এটা করবে বলে সব চলে গেছে দলে দলে গিয়ে। আর এবার আমিও যাচ্ছি ওদের সাথে সাথে। সবাই ডাকছে আমাকেও এই রাইডটা করার জন্য, তাই জন্য যাচ্ছি। চলো দেখা যাক কী হয়। এই যে এখানে पेड राइड ₹30 पर हेड, 1 टर्न ओनली। एक टर्न के लिए 30 रुपीज़ लेते हैं। तो এখন এরা কীভাবে কথা বলছে, একদম বাচ্চাগুলোর উপরে চিৎকার করে উঠছে। क्या हुआ? बच्चा सब कर रहे, बड़ा सब कर रहे। इच्छा कर धाका मारছে দেখো सूरज। अच्छा था ग्लैमर नष्ट कर दिया। ओए तुम जब तुम नीचे बोले क्या? বাবারে কত দূরে চলে যাচ্ছে, ধাক্কা লাগে, ভয় লাগছে। वही नामने वाला ही लगाया जाता है, खाली धक धक करे, धक धक। अबे आओ, तुम सारा जाओ उधर जा। नहीं आ रही नहीं तरफ, ये लोग पीछे वाले भाग जाए मुझे। अरे यार ये बुढ़ा बोला। ओ अलीफ डर है, अलीफ बेटे से डरती है। পার্কের মধ্যে বেশি কিছু রাইড ছিল না, আমরা করে নিলাম যা কিছু রাইড ছিল, আর ঘুরে টুরে দেখে চলে এসেছি। এবার বাইরে এসে এই যে দেখছেন এখানে দুর্গাপূজা চলছে এখনও, আর দুর্গাপূজার সময় আমরা গেছিলাম, অনেক দিন আগেকার ভিডিও হয়ে গেছে, থেকে থেকে মানে কি বলবো, অনেক দিন থেকে ফোনের মধ্যে পড়েছিল, ওটা দিব করে আর দেওয়াই হচ্ছিল না এই ভিডিওটা। তো বন্ধুরা এবার আমরা চলে যাচ্ছি ধবলগিরিতে, আর এখানে দেখছেন অনেক কটা স্টল আছে, আমরা কিছু কিছু খাবার এখান থেকে কিনেছি, আর এই যে স্টলগুলো আছে এখান থেকে অনেক কিছু শপিং করা যেতে পারে, কিন্তু এইসব ব্যাগ ফ্যাগ, জুটের ব্যাগ এগুলো বেশিরভাগ আছে এখানে, আর হ্যান্ডমেড ব্যাগ এগুলো সব আছে, কেউ নিতে চাইলে নিতে পারে, বাট আমরা নিইনি কিছু এসব, কারণ আমাদের এখানে দীঘায় কাছাকাছি আছে, এগুলো পাওয়া যায় সেখানে। দেখুন বন্ধুরা, এই যে হচ্ছে সেই মন্দিরটা, যেটা বুদ্ধিস্টদের মন্দির বলছিলাম, জুম করে আমি দেখিয়ে নিচ্ছি। আর এখানে আমার ভাই, মাসির ছেলেরা সবাই মিলে ছবি তুলেছে। আমার ছেলেকে কিছু কিছু জিনিস কিনেছে, আমার হাজব্যান্ড খাওয়াচ্ছে এগুলো। আর এখানে বাইরে যেখানে গাড়িটা আমাদের পার্কিং করা ছিল ওইখানেই লজ্জাপতি গাছ ছিল, টাচ দিয়ে দেখা যাচ্ছে। আর আমার হাজব্যান্ড, আমি, এখানে দেখছেন লজ্জাপতি গাছ আছে।
ওইটাকে নিয়ে আমার হাজব্যান্ড ওদেরকে দেখালো কীভাবে টাচ করলে এই হয়ে যাচ্ছে, নিভে যাচ্ছে পাতাগুলো। এই যে দেখছেন এখানে ধবলগিরির যে মন্দিরটা, মানে বুদ্ধিস্ট মন্দির যেটা আছে সেটা এখান থেকে দেখা যাচ্ছে। লজ্জাবতী গাছ। কি সুন্দর নিভে যাচ্ছে, দেখেছো? সব বাচ্চারা ফাঁকা জায়গায় পেয়ে এটা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, খেলা শুরু করে দিয়েছে এদের। আর এবার এই গাড়িটা মনে হয় স্টার্ট দেবে। ওই গাড়ি তো छोड़ेगा, बड़ा गाड़ी तो। ভালো করে দেখলে বাচ্চা দেখছেন সবাই, আমাদের ফ্যামিলি সবাই বাসে চলে এসেছে। এবার এখান থেকে একটা পার্কে যাওয়ার উদ্দেশ্য নেওয়া হচ্ছে। তাহলে দেখুন এই যে সবাই বাসে বসে গেছে, সবাই উঠে গেছে। বন্ধুরা আমরা এখন বিজু পটনায়ক পার্কে আছি। এই যে পার্কের ভিতর ফ্রি, কোনো চার্জ লাগবে না। আর এখানে পার্কটা দেখি খুবই বড় একটা জায়গা নিয়ে করা আছে। আর আমাদের ফ্যামিলির সবাই এখানে রাইডগুলো আছে, বাচ্চাগুলো সবাই রাইড এনজয় করছে। আর আমিও এই দেখুন, আমার ভাবি, আমরা সবাই এখানে আপ অ্যান্ড ডাউনে বসে পুরো পার্কের মধ্যে আমাদের ফ্যামিলির লোকেরাই বেশি আছে। আর এখানে প্রত্যেকটা অনেক রকম রাইড আছে। আর এই রাইডগুলো সবাই মিলে এনজয় করছি আমরা আর আমাদের ফ্যামিলির সবাই। আর এখানে দুজন ভাবি আছে, আর এদিকে দু বোন, মাসির ছেলে আর আমার বোন, ছোটো বোন, দুজন মিলে ওরা এদিকে করছে। আমার বড় ছেলেটাও কিছুক্ষণ পরে চলে এসেছে। এই যে আমার ভাই দাঁড়িয়েছে। এবার পুরো পার্কের মধ্যেই আমাদের ফ্যামিলির লোক, যেখানে দেখি আমার হাজব্যান্ড আমার ছোটো ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়েছে, ওর শরীরটা একটু ভালো নেই। আর মেন রোডের পাশেই আছে এই পার্কটা। আর ম্যাক্সিমাম উড়িষ্যার যত পার্ক আছে সব পার্কগুলোর মধ্যে এইভাবেই সব রাইডগুলো দেওয়া থাকে। আর একদম ফ্রি আছে রাইডগুলো। এই পার্কটা অনেকটাই বড় বন্ধুরা। এই সাইডে আমরা সবাই মিলে পুরো গ্রিন গ্রিন গ্রাস, একদম সুন্দর। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগেই, ওই জন্য ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল। আর এখানে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে পিক তুলে নিচ্ছি। এবার এই যে দেখছেন আমার ভাগনা তিনজন আর তিন ভাই একসঙ্গে জল বেঁধে ঘুরছে। আর এখানে দেখছেন ওয়াটার ফাউন্টেন আছে। আর সন্ধ্যা হতে চললো, এই জন্য কালারফুল ওয়াটার ফাউন্টেন আছে। এখানে সবাই মিলে এসে সবাই দেখছে। মা, আমাদের ফ্যামিলি সবাই এখানে আছে দেখছেন। এবার সন্ধ্যা হয়ে গেছে, এইগুলো দেখার জন্য আমরা একটু আটকে গেছিলাম। আর আমার মা মাগরিবের নামাজ পড়ে এখান থেকে বেরোবে পার্কের মধ্যে। আর এই যে কিছু পিকচার দেখা করে এবার আমাদের ফ্যামিলিরা সবাই মিলে এবার হোটেলে যাওয়ার দিকে রওনা দেব। আর আশা করছি আপনাদেরকে এই ব্লগটা পছন্দ এসেছে। আর যদি পছন্দ আসে প্লিজ ফ্রেন্ড লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট ডে 2 এর ভিডিওটা আমি অতি অবশ্যই দেবো। আর দেখার জন্য ধন্যবাদ।